মাত্র 3টা টমেটো সসের মিনি প্যাক দিয়ে আপনি কিভাবে চমৎকার টমেটো স্যুপ বানাতে পারেন, তাও আবার এক বাটি স্যুপ, যেটা খেয়ে একদম তৃপ্তি করে আপনাকে বলবে রিয়েলি আপনি অসাধারণ কিছু করেন। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি 3 প্যাকেট টমেটো সস নিয়েছি। এবার আমি একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণ আদা কুচি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা ভালো করে ভেজে নিলে এই স্যুপের টেস্টটা অনেক বেশি বাড়বে। চাইলে এই পর্যায়ে আপনারা রসুন কুচিও ভেজে নিতে পারেন। এবার আমি তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পর আদাটাকে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কম থাকবে, নয়তো পানিটা দেখা যাবে কমে যাবে, আপনার কাঙ্ক্ষিত যে স্যুপের পরিমাণ এটা থাকবে না। পানিটা কিছুটা ফুটে উঠলেই তাতে একে একে যে টমেটো সসের যে মিনি প্যাক কেটে আমি এটাতে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন, কিংবা ওই সস দিয়েও আপনারা স্যুপ বানিয়ে নিতে পারেন। বাসায় যখন টমেটো থাকবে না, তখন আপনারা চাইলে এটা চটপট করে বানিয়ে আপনারা সারপ্রাইজ দিয়ে দিতে পারেন। কিছুটা লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যারা একটু ঝাল পছন্দ করেন তারা চাইলে 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আরও স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু করার জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে আমি লবণ মিক্স করব না, নয়তো স্যুপের মধ্যে দিয়ে দিলে এটা পানি ছেড়ে দিবে, ভালো লাগবে না। এবার আমি স্যুপে এটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। স্যুপ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। যদি আপনারা একটু আকর্ষণীয় করতে চান, তাহলে এই ক্ষেত্রে একটু লাল রঙের ফুড কালার মিশিয়ে দিতে পারেন। যেহেতু টমেটো সসের কালার দিয়ে এতটা লাল হচ্ছে না, তাই আমি একটু লাল রঙের ফুড কালার মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সুন্দর এবং আকর্ষণীয় টমেটো স্যুপ, যা কিনা আপনি মাত্র 3 প্যাকেটের মিনি প্যাক টমেটো সস দিয়ে আপনি তৈরি করে নিয়েছেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।